সম্পদের প্রয়োজন হলে 4টি সূরা একসাথে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের ভিতর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি বিয়ে করেছো? হাল তাজাওয়াজতা ফুলান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, অমুক কি তুমি কি বিয়ে করেছো? তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করে নাই, আমার কাছে সম্পদ নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সূরার কথা বলেছেন, তুমি কি এই সূরাগুলো জানো না? তুমি এই সূরাগুলোর আমল করো। বিশেষ করে সূরা ইখলাস, 1 নম্বরে সূরা ইখলাস। ইখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা, তবে এই সূরার ভিতরে অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাস আমরা সকলেই জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা বলা শুরু করলো, আমাদের দেব দেবতা তো অনেক, কোটি কোটি দেবতা আছে আমাদের, তোমার প্রভু কয়জন, আল্লাহ কয়জন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে, আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য 1 নাম্বার সূরা হচ্ছে সূরা ইখলাস, আপনি বেশি বেশি পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন, আমি সূরা ইখলাস প্রতিদিন বিশেষ করে 100 বার করে তেলাওয়াত করার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ। এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একবার সূরা ইখলাস করলে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। এজন্য 1 নম্বর হচ্ছে সূরা ইখলাস। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা হচ্ছে কোরআনের 4 ভাগের 1 ভাগ। কোরআনের ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুন নাসর, যেখানে বিজয়ের কথা রয়েছে, সুসংবাদের কথা রয়েছে। বিজয় কে দেন বলেন তো? বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না, কৌশল করে বিজয় লাভ করতে পারে না, বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দিয়ে থাকেন। এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সূরাতুন নাসর বেশি বেশি তেলাওয়াত করবেন। 3 নাম্বার হচ্ছে সূরা কাফিরুন, 2 নাম্বার সূরা ইখলাস বেশি বেশি পড়বো, দ্বিতীয় নাম্বার সূরা নাসর ইদা জাআ নাসরুল্লাহ বেশি বেশি পড়বো, তৃতীয় নাম্বার সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি বেশি পড়বো, এবং 4 নাম্বার হচ্ছে সূরা জিলজাল ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। চমৎকার এই 4টি সূরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করেন।